সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখেন আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব দুই রকমের টুটি ফুটি রেসিপি। একটা পেঁপে দিয়ে তৈরি করে নিচ্ছি, এরপরেরটা আমি তরমুজ দিয়ে তৈরি করে নেব। এর জন্য প্রথমে পেঁপে নিয়েছি, এখানে অর্ধেকটা পেঁপে এরকম ছিলে নিয়ে ছোটো ছোটো এরকম কিউবের আকারে কেটে নিলাম। এখন এটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে ওভেনে একটা পাত্র বসে এখানে হাফ লিটার মতো জল দিয়ে জলটা ফুটিয়ে নিলাম ভালোভাবে। এখন পেঁপেগুলোর মধ্যে দিয়ে এখানে মোটামুটি 5 মিনিট ফুল ফ্লেমে সেদ্ধ করার পরে কিন্তু পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে দেখে বুঝতে পারছি। আমি কাঁটা চামচের সাহায্যে একটা কেটে নিলাম। এটা এখন একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। একই পাত্রে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এর মধ্যে আমি 1 কাপ চিনি দিয়ে 1 কাপ জল দিয়ে পেঁপে সেদ্ধ করাটা এর মধ্যে আমি ঢেলে দিলাম। পেঁপেটা শিরার মধ্যে সেদ্ধ হবে এবং পেঁপেটার রস শিরাটা ঢুকতে পারবে এর মধ্যে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স, 1 চামচ লেবুর রসটা দিলে এখানে টেস্টটা বেশ ভালো লাগে, একটু টক মিষ্টি। এখানে চাইলে আপনি এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন, ভ্যানিলার পরিবর্তে এখানে এলাচের ফ্লেভারটা খুব সুন্দর আসে। এখানে শিরাটা কিন্তু এরকম চ্যাটচ্যাটে ভাব চলে এসছে। এখন এরকম নেড়ে চেড়ে শিরাটা ভালোভাবে টেনে নিয়ে আমি ওভেন বন্ধ করে দেব। এখন আমি 4টে বাটি নিয়েছি, 4টে বাটির মধ্যে আমি এখানে অল্প অল্প পরিমাণে আমি সম পরিমাণে নিয়ে নিচ্ছি। এখানে যেহেতু 4টে কালার করব তাই আমি 4টে বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এখানে চাইলে একরকম কালার দিয়ে একটু তৈরি করে নিতে পারেন, আমি এখানে 4 রকম কালার দিয়ে একটু তৈরি করে নেব। যেহেতু দোকানে বিভিন্ন কালার পাওয়া যায় তাই বাচ্চাদের বায়নার জন্য আমি এখানে 4 রকমের কালার করে নিচ্ছি। এখন এর মধ্যে আমি কিছুটা দিয়ে দিচ্ছি রেড ফুড কালার, এখানে 1 চামচ করে আমি কালারগুলো দিয়েছি। এগুলো আমি সারা রাত্রে রেখে দেব, তাহলে কালারটা বেশ ভালোভাবে এর মধ্যে ঢুকতে পারে। এখানে আমি দিয়ে দিচ্ছি সবুজ কালার 1 চামচ, আর নিয়ে নিচ্ছি পার্পল কালার, একটা হলুদ কালার। আমি সবগুলো 1 চামচ করে নিয়ে এর মধ্যে দিয়ে এটাকে সারা রাত্রি রেখে দেব। এখানে যে রসটা আছে, যে শিরাটা, সেই শিরাটা কিন্তু নিংড়ে নিতে হবে। তাহলে এরকমভাবে টুটি ফুটিটা তৈরি করে এটা ফ্রিজে রাখলে মাস 6 মতো, যেহেতু আমি অল্প পরিমাণে করেছি, মাস 6 মতো এটা যে কোনো কেক, প্যানকেক যে কোনো কিছুর মধ্যে এটা দিয়ে খাওয়া যায়। এটা কিন্তু খেতে এমনিতেই ভালো লাগে। এখন এর মধ্যে আমি সবগুলোই কালার দেওয়ার পরে একটা সার্ভিং প্লেটে আমি এটা উঠিয়ে নিচ্ছি। এখানে সবগুলোই কালার কিন্তু বেশ সুন্দর জমে গেছে। এখন সবগুলো মিক্স করে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম। খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে পেঁপের টুটি ফুটি। এরপরে চলে আসছি আমি তরমুজ দিয়ে যত সুন্দর টুটি ফুটি তৈরি করা যায়, যেটা আমরা ফেলে দিচ্ছি সেই অংশটা দিয়ে কিন্তু তরমুজের টুটি ফুটিটা তৈরি করে নেব। এটা খাওয়ার পরে কিন্তু সবুজ যে অংশগুলো সেটা আমি ছিলে ফেলে দিয়েছি, আর যে অংশটা আছে এটা কিন্তু আমরা সাধারণত ফেলেই দিই। এটা দিয়ে এত সুন্দর টুটি ফুটি তৈরি করা যায় একেবারে দোকানের মতো। দোকানে কিন্তু এরকম তরমুজ দিয়ে টুটি ফুটি তৈরি করে এই অংশটা দিয়ে একই রকমভাবে ছোটো ছোটো পেঁপের সাইজ করে কেটে নিয়েছি। ছোটো করে কাটলে এটা সেদ্ধ তাড়াতাড়ি হবে, শিরাটা ভালোভাবে ঢুকতে পারে, এটা খুব সহজে তৈরি হয়ে যায়। এখন একই রকমভাবে আমি পাত্রে জল বসে জলটা ফুটে গেছে, তারপর পেঁপেটা একই রকমভাবে আমি সেদ্ধ করে নেব। ফুল ফ্লেমে 5 মিনিট সেদ্ধ করানোর পরে এটা ওভেন থেকে নেমে এটা ছেঁকে নেব। অন্যদিকে আমি একটা পাত্রে 1 কাপ জল, এখানে যেহেতু একটু টুটি ফুটির পরিমাণটা বেশি আছে তাই আমি একটু চিনির পরিমাণটা বেশি নিয়েছি। এখানে 2টো এলাচ সেদ্ধ করে দিয়ে দিয়েছি। এর পেঁপেটা কিন্তু এরকম পুরোপুরি আমি সেদ্ধ করিনি, 50% মতো সেদ্ধ করার পরে শিরার মধ্যে আবার সেদ্ধ করে নেব। তাই এটা একটু কম সেদ্ধ করে নেওয়ার পরে এখন শিরার মধ্যে এটাকে সেদ্ধ করে নিচ্ছি। এখন এটা শিরাটার মধ্যে ঢুকতে পারবে আর পেঁপেটাও সেদ্ধ ভালোভাবে হবে। এরকমভাবে সেদ্ধ করে নিয়ে আমি এটা শর্ট করে দেখাচ্ছি, যেহেতু প্রথমে আমি পেঁপের ভিডিওটা পুরোপুরি দেখিয়েছি। এখন একই রকমভাবে 3টে বাটির মধ্যে আমি এখানে 3টে করবো কালার বলে আমি 3টে বাটির মধ্যে নিয়েছি। এখানে আমি 2 রকমের 2টো কালার দিচ্ছি, একটা রেড কালার দিচ্ছি, একটা সবুজ কালার, একটা হলুদ দিয়ে এটা আমি সারা রাতে একই রকমভাবে রেখে দিয়েছি। এখন চামচের সাহায্যে ভালোভাবে এটা মিশিয়ে নিয়ে যে রসটা আছে চিনি শিরাটা, সেই শিরাটা কিন্তু ছেঁকে নেব। এখন এটাকে মাস জুড়ে আপনি রেখে দিতে পারেন ফ্রিজের মধ্যে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে। এরকমভাবে ফেলে দেওয়া জিনিসে এত সুন্দরভাবে টুটি ফুটি তৈরি করা হয়, এটা ধারণার বাইরে। এরকমভাবে আপনারা আবার তৈরি করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আজ তাহলে এ পর্যন্ত, ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।